এটার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা অনেক হেল্প করবে বা কাজে লাগবে। একটি ব্লগ সাইটের সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংস যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, তাহলে যতই ভালো মানের কন্টেন্ট আপনি পাবলিশ করেন না কেন, গুগলে আপনার ওয়েবসাইট অথবা পোস্টগুলো ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ের জন্য অনেক ঝামেলা হবে। তাই ওয়েবসাইটে পোস্ট শুরু করার আগে সেটিংসগুলো ঠিকঠাক মতো করে নেওয়া উচিত। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের সেটিংসগুলো সঠিকভাবে করবেন। তো আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতেছিলাম। এর আগে ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ডোমেন ব্লগার ওয়েবসাইটে অ্যাড করতে হয়। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। তো ব্লগার সেটিংসগুলো করার জন্য আপনি সরাসরি এইখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন বেসিকের আন্ডারে আপনি পেয়ে যাচ্ছেন টাইটেল, অর্থাৎ আপনার ওয়েবসাইটে মূল যে টাইটেলটা কি হবে। তো আমরা আমাদের যে ডোমেনটা রয়েছে, আমি যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, যেহেতু এখানে আমাদের ডোমেনটা হচ্ছে হালকা টেক্সট, আমি টাইটেল ওটাই রেখেছি। এই টেক্সট হচ্ছে আমার মেইন কিওয়ার্ড এবং সাথে আমি এটা অ্যাড করেছি। এখানে আপনি আপনার মতো করে একটা কিওয়ার্ড অ্যাড করে অথবা আপনি যে রিলেটেড পোস্ট করতে চাইছেন, আপনার ফোকাস যে কিওয়ার্ড থাকবে সেটা রিলেটেড একটা টাইটেল এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আসতেছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটের একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। এইগুলো অবশ্যই একটু এসইও ফ্রেন্ডলি ভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি বেশ কিছু অপশন লিখে রেখেছি, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। তো এখানে যে ডেসক্রিপশনটা আপনি দিবেন, এই ডেসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে 500 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন। তো প্রথমে আপনার যে টাইটেলটা থাকবে ওয়েবসাইটের বা যে ডোমেনটা থাকবে সেই রিলেটেড একটা কিওয়ার্ড বা সেই রিলেটেড একটা লিখে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার এই ওয়েবসাইট রিলেটেড কিছু কিওয়ার্ড ইনক্লুড করে সুন্দর একটা ডেসক্রিপশন এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্লগ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার এই যে ওয়েবসাইটে এটা কি ধরনের হবে বা কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করবেন। তো এটা বেসিকভাবে কিন্তু ইংলিশ দেওয়া রয়েছে। এখান থেকে যদি আপনি মনে করেন আপনার ওয়েবসাইটটা শুধুমাত্র বাংলা পোস্ট করা হবে, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি মনে করেন বাংলা ইংরেজি উভয় আমি এখানে পোস্ট করব, তাহলে এখানে ইংরেজিটা রাখা ভালো। তবে শুধুমাত্র বাংলা পোস্ট করলে এখান থেকে অবশ্যই বাংলাটা সিলেক্ট করে দিবেন, না হলে এখানে ইংলিশটা রেখে দিবেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমার এখানে অটোমেটিক ইংলিশ রয়েছে। তারপর এখান থেকে গুগল অ্যানালাইটিক্সের এটার জন্য আলাদাভাবে ভিডিও করা আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ফেভিকনটাও আমরা যখন এখানে একটা থিম অ্যাড করে কাস্টমাইজ করব, তখন হচ্ছে ফেভিকনটা দেখিয়ে দিব। তারপর এখান থেকে যে অপশনগুলো রয়েছে সবগুলো যেমন আছে এরকমই থাকবে। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। তো এখানে কমেন্টের আন্ডারে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট। এখানে ক্লিক করে অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের ব্রাউজারে একটা জিমেল লগ ইন রয়েছে শুধুমাত্র তারাই আপনার এই ওয়েবসাইটে কমেন্ট করতে পারবে। আরেকটা অপশন রয়েছে কমেন্ট মডারেশন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু রয়েছে এটা নেভার। আমি এখান থেকে আবারও ক্লিক করি, এখানে ক্লিক করলে এটা আছে কিন্তু নেভার। এটার অপশন হচ্ছে যে কেউ যে কোনোভাবে আপনার এইখানে একটা পোস্ট করতে পারবে। আপনি হয়তো খেয়াল করেছেন কিনা আমার জানা নাই, পোস্টের মধ্যে কিন্তু যে কারো ওয়েবসাইট বা আমি আপনার ওয়েবসাইটে একটা পোস্টে কমেন্ট করার সময় আমার পোস্টের লিঙ্ক কিন্তু বসিয়ে দিতে পারি। এটা হতে পারে খারাপ লিঙ্ক হতে পারে বা ইত্যাদি ইত্যাদি যা কিছু তাই করা যায়। তার জন্য এখান থেকে কমেন্ট মডারেশন এটা অবশ্যই অলওয়েজ করে রাখবেন। তাহলে কি হবে, যদি কেউ আপনার পোস্টগুলোতে কমেন্ট করে তাহলে সরাসরি আপনার পারমিশন চাইবে কমেন্টের আন্ডারে। আপনি যদি ওটা অ্যালাউ করেন তাহলে আপনার পোস্টের নিচে শো করবে, অ্যালাউ না করলে ওটা হচ্ছে শো করবে না। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে ওই পোস্টের যে কমেন্টটা করা হয়েছে ওটা খারাপ নাকি ভালো, কোনো লিঙ্ক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তার জন্য অবশ্যই এটা অলওয়েজ রাখবেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন ফরম্যাটিং, এর আন্ডারে রয়েছে টাইম জোন। এখান থেকে অবশ্যই আপনি আপনার কান্ট্রির টাইম জোনটা কিন্তু সিলেক্ট করে দিবেন। অনেকেই এই ছোটখাটো কাজগুলো করে না, যার জন্য কিন্তু তাদের সাইটে সমস্যা হয়ে যায়। তো টাইম জোনে এখানে দেখতে পাচ্ছেন GT7 রয়েছে, আপনি এখানে ক্লিক করে আপনার যে টাইম জোনটা সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে ঢাকা টাইম জোনটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার টাইম জোনটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা এটা রয়েছে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে আমরা যে পোস্টগুলো করবো পোস্টগুলো কিন্তু টাইমটা আপডেট হবে আমাদের কান্ট্রির জোন হিসাবেই। এবার এখানে দেখতে পাচ্ছেন ডেট হেডার ফরম্যাট, এখানে যেটা রয়েছে এটা এখান থেকে আপনি রাখতে পারেন, অথবা এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগতেছে, আমাদের পোস্টের নিচে এরকম ভাবে শো করবে যে আমরা কখন পোস্ট করেছি। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আপাতত আর কিছু করার দরকার নাই, এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেটা ট্যাগস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই আপনার এনেবল সার্চ ডেসক্রিপশন এটা এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে এখানে সার্চ ডেসক্রিপশন একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এখানে একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন পাবেন মাত্র 150 লেটারের মধ্যে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি একটু বড়।
প্রত্যেকটা ডেসক্রিপশন বা যাই কিছু করেন না কেন আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা কিন্তু প্রথমে দিবেন। এখানে দেখেন আমার এটা দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে প্রথম থেকে এটা আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করার পর এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে মোটামুটি এই পর্যন্ত নিয়েছে, তো আমি এই পর্যন্ত রাখতেছি। অবশ্যই আপনার যে টাইটেলটা থাকবে প্রত্যেকটা ডেসক্রিপশনের আগে কিন্তু এটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এই সমস্ত ডেসক্রিপশনে বিশেষ করে মেটা ট্যাগ বা ডেসক্রিপশনে অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ডগুলো ইনক্লুড করবেন, তাহলে কিন্তু আপনার সাইটের র্যাঙ্কিং একটু বৃদ্ধি পাবে। এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি ক্রাউলিং অ্যান্ড ইন্ডেক্সিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি কোনো ওয়েবসাইটে ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্ডেক্সের জন্য সমস্যা হবে, বা পোস্ট করতেছেন ইন্ডেক্স হবে না, শুধুমাত্র এই সমস্যাগুলোর জন্য। তো এইখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে enable custom robot.txt, এখান থেকে এটাকে অবশ্যই অন করে দিবেন। এবার বলতেছে custom robot.txt, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের একটা robot.txt ফাইল দেওয়ার অপশন চলে আসছে, তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এখান থেকে আপনারা জাস্ট এটা এখানে কপি করবেন, অথবা আপনি কিন্তু এখান থেকেও দেখে দেখে লিখতে পারেন যে ইউজার এজেন্ট যেভাবে আছে এভাবে দিবেন ইউজার এজেন্ট, তারপর এখান থেকে ডিসঅ্যালাউ, এখানে সার্চ এবং অ্যালাউ দিয়ে আপনার যে সাইট ম্যাপ রয়েছে এবং এখান থেকে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে এটা, তারপর এখান থেকে একটা স্লাইড দিয়ে atom.xml। সব থেকে ভালো হয় এইটা আমি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা সরাসরি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপডেট করে দিবেন। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপডেট করে দিবেন। দেওয়ার পর পুরোটা কপি করে এনে আপনি এইখান থেকে আপনার যে ব্লগার রয়েছে ব্লগার এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে এটা অবশ্যই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন enable custom robots header tag, এটার জন্য কিন্তু অনেক সমস্যাগুলো হয়ে থাকে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখান থেকে আপনি এটাকে অন করে দিবেন। অন করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হোম পেজ ট্যাগ, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাকে অল করবেন, তারপর এখান থেকে এটাকে নো ডিপি করে দিবেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সার্চ পেজ ট্যাগ, এটা করবেন নো ইন্ডেক্স এবং এখান থেকে নো ডিপি করার পর এটা এখান থেকে সেভ করে দিবেন। তারপর হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, এখান থেকে অল এবং এটা নো ডিপি করে এখান থেকে সেভ করে দিবেন। করার পর এখানে আরেকটা অপশন রয়েছে গুগল সার্চ কনসোল, এটাও একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের সবকিছুই কিন্তু এই গুগল সার্চ কনসোল, এই গুগল সার্চ কনসোলের ডেটার উপর ডিপেন্ড করে আপনার সাইট ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, র্যাঙ্ক করতেছে নাকি র্যাঙ্ক হারাচ্ছে, কিভাবে র্যাঙ্ক করবে, কি কি সমস্যা রয়েছে, সবকিছু কিন্তু এই গুগল সার্চ কনসোলের মধ্যে আপনি দেখতে পারবেন। সার্চ কনসোলে আপনাকে দেখাবে আপনার ওয়েবসাইটে কি কি সমস্যা রয়েছে, কি কি ইমপ্রুভ করার দরকার, এ টু জেড সব। তাই এই গুগল সার্চ কনসোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে গুগল সার্চ কনসোল এখানে ক্লিক করে দিবেন, তাহলে নতুন পেজে আপনার গুগল সার্চ কনসোলটা কিন্তু ওপেন হবে এই ব্রাউজারে যে জিমেলটা রয়েছে সেটার উপর বেস করে। এখানে বলতেছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। তো এখানে দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আপনি যদি মনে করেন যে ডোমেন ইউজ করতেছেন তাহলে এইটা ব্যবহার করা ভালো, কারণ এখানে ডোমেন এবং সাবডোমেন দুইটাই আপনি ইউজ করতে পারবেন। আর ইউআরএল প্রিফিক্স এটা হচ্ছে শুধুমাত্র ডোমেনের ক্ষেত্রে, এটা .blogspot.com হতে পারে, অথবা এমনি যদি ব্যবহার করেন এখানে কিন্তু কোনো সাবডোমেন টোমেন আপনি ব্যবহার করতে পারবেন না, ঝামেলা আছে। তো আমার কাছে মনে হয় ইউআরএল প্রিফিক্স এটা দেওয়াটাই বেটার, আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। তাই আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তাহলে আমাকে এখানে ডাইরেক্ট বলতেছে যে ওনারশিপ অটো ভেরিফাইড, যেহেতু আমার এই ব্রাউজারে যে জিমেলটা রয়েছে এই জিমেইলেই ব্লগার ওয়েবসাইট এবং এই জিমেইলেই আমি এই গুগল সার্চ কনসোলের ডেটাটা অন করেছি, তাই এটা অটোমেটিক ভেরিফাইড হয়ে গিয়েছে। এবার এখান থেকে গো টু প্রপার্টি এখানে ক্লিক করব। তাহলে এখানে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে দেখেন ওয়েলকাম টু সার্চ কনসোল দেখাচ্ছে, আমি এখান থেকে জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে ওভারভিউ, আমি এখান থেকে গট ইট করে দিলাম এবং এখানে পারফরমেন্স সবকিছু 0 রয়েছে, যেহেতু আমরা এইমাত্র এটা অ্যাড করলাম। এখান থেকে আপনি পারফরমেন্স, তারপরে এখান থেকে ইউআরএল ইনস্ট্রাকশন থেকে আপনি এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারেন গুগলের কাছে। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হচ্ছে সাইট ম্যাপ, যার মাধ্যমেই কিন্তু গুগলে ক্রাউল আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে অটোমেটিকলি। এখানে একটা সাইট ম্যাপ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে sitemap.xml, স্পেলিংটা একটু দেখে নেন, sitemap.xml। এটা দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে বলতেছে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, এটা গট ইট করে দিব। কিন্তু এখানে দেখেন একটা ইরোর দেখাচ্ছে, অন ইরোর, এটা ইরোর দেখাচ্ছে। আপনি যতবারই এটা সাবমিট করেন না কেন এটা ইরোর দেখাবে, কারণ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে কোনো পোস্ট নাই,
তাই গুগল এটা নিবে না। যখনই আমরা মাত্র একটা পোস্ট করব, তারপর যদি আবারও এখান থেকে সাইট ম্যাপ ডট এক্সএমএল দিই, দেওয়ার পর এখান থেকে যদি সাবমিট করি, তাহলে এটা কিন্তু আপডেট হবে এবং এখান থেকে এটা সাকসেসফুল হয়ে যাবে। স্ট্যাটাসের এটা এরর থাকবে না। যখন আমরা পোস্ট করব তখন আবারও এটা আপডেট করব, তখন দেখতে পাবেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এটা সাধারণত পোস্ট করার পর করাটাই ভালো, তাহলে একবারেই সাকসেসফুল হয়ে যায়। আর না হলে এটা এভাবে অ্যাড করে রাখতে পারেন, পরবর্তীতে এটা সাকসেসফুল হবে। তো আপাতত গুগল সার্চ কনসোলে এতটুকু, আর কিছু এখানে করার দরকার নেই। আমরা আবারও ব্লগারে চলে আসবো। এরপর আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু কোড আমাদের থিমের মধ্যে অ্যাড করতে হবে। আমি কোডগুলো এখানে লিখে রেখেছি, তো এখানে আমি একটু দেখিয়ে দিই। মেটা নেম এখানে হচ্ছে কিওয়ার্ড এবং কন্টেন্ট, এখানে আপনি আপনার যে ওয়েবসাইটের যে টাইটেলটা থাকবে সেটা দিবেন এবং এখানে কিছু কিওয়ার্ড এখানে কমা দিয়ে দিয়ে আপনি এখানে বসিয়ে দিয়ে লাস্টে এটা দিয়ে দিবেন। আমি এটা সম্পূর্ণ আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট অ্যাড করে দিব, সেখান থেকে শুধুমাত্র এইখান থেকে আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো চেঞ্জ করবেন। বাকি যে অপশনগুলো থাকবে, যেমন এখানে দুইটা অপশন রয়েছে, তারপর এখান থেকে এতটুকু, এইগুলো সব ঠিক থাকবে। মাঝখান থেকে আপনারা জাস্ট এতটুকু আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ড রয়েছে ওইটা রিলেটেড এগুলো আপডেট করে নেবেন। তো এটা এখান থেকে সম্পূর্ণটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা ব্লগারে চলে আসব। আসার পর এখান থেকে থিম অপশনে ক্লিক করব। তারপরে কাস্টমাইজের পাশে আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন মেটা একটা অপশন রয়েছে, জাস্ট এটার নিচে আমরা এখানে একটা এন্টার করে আমাদের কোডটা এখানে বসিয়ে দিব। তারপর এটা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব বা সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল হয়ে গেল। এটার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা অনেক হেল্প করবে বা কাজে লাগবে। আসার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব। এবার হচ্ছে মনিটাইজেশন। যখন আপনার এই সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে তখন এখানে add.txt একটা ফাইল বসাতে হয়। তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত এখানে কোনো কিছু করার দরকার নাই। আর এর নিচের দিকে এখানে আপাতত আর কোনো কিছু করার দরকার নাই। এটাই হচ্ছে আপনার ব্লগারের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, যেটার জন্য একটা ওয়েবসাইটে কিন্তু যতই ভালো মানে পোস্ট করে না কেন কোনো কাজ হয় না, গুগলই ইন্ডেক্স করে না বা র্যাঙ্ক করে না, ইত্যাদি ইত্যাদি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটে একটা প্রিমিয়াম থিম আপলোড করে সেটা কিভাবে কাস্টমাইজ করবেন, ইত্যাদি ইত্যাদি, এবং আপনারা কিভাবে একটা প্রিমিয়াম থিম পাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।